নমস্কার সবাইকে। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম হচ্ছে ফাইলের যে ক্রস সেকশনের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, ওইটা আজকে শিখবো হচ্ছে আমরা লং সেকশন যে ডিটেইলিং ওইটা। এই জন্য লং সেকশনের ডিটেইলিংটা করার জন্য আমরা একটা লাইন কমান্ড নেব। তো আমরা জানি হচ্ছে বাজারে যে রডগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে মেনলি 39 বা 39.5 ফিট এরকম থাকে। এই জন্য আমরা এক খাসার একটা ফাইল আজকে তৈরি করব বা এক কাছে একটা ফাইল শেখার চেষ্টা করব। এই জন্য আমরা এখান থেকে দিব হচ্ছে আমরা একটা লাইন কমান্ড নিয়ে প্রথমে আমরা হচ্ছে 39 ফিটের একটা লাইন নিব। আমরা 39 ফিট ইন্টার, ওকে, এসকেপ দিয়ে কমান্ড থেকে বের হয়ে যাব। দেন আমাদের ফাইলের যে ডায়া ওইটা হচ্ছে আমাদের 24 ফিট। এই জন্য আমরা অফসেট নেব ও ইন্টার 24 ইন্টার নিলাম। এরপর হচ্ছে আমাদের ক্লিয়ার কভার হচ্ছে 10 ইঞ্চি, এই জন্য ও ইন্টার 3 ইন্টার, এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে করলাম। তারপর আমরা জানি কি আমাদের ফাইলের একটা কাট অফ লাইন থাকে, ওইটা আপনাকে ডিজাইন বলে দিবে যে ডিজাইনার যে নিয়ে থাকবেন উনি বলে দিবে যে আপনার এখানে কাট অফ লাইন কত হবে। তো আমি এখানে ধরে নিলাম র্যান্ডমলি হচ্ছে আমি এখানে ধরে নিলাম হচ্ছে 3 ফিট হচ্ছে বা 5 ফিট ধরে নিলাম কাট অফ লেন্থ। একটা লাইন নিব, এরপর এটাকে হচ্ছে অফসেট করব ও ইন্টার 5 ফিট ইন্টার, ওকে, ঠিক আছে। এটা আপনাকে ডিজাইনার বলে দেবে, এটা নিয়ে আপনার ফেরা নেওয়ার কোনো কারণ নাই। আপনাকে ডিজাইনার যেরকম করে বলে দেবে আপনি সেভাবে করবেন। তো এখন হচ্ছে আমরা নিচে হচ্ছে একটা সিসি ঢালাইটাকে 1 ফিট বা 2 ফিটের একটা সিসি ঢালাইটাকে তো ধরলাম যে এখানে আমাদের 1 ফিট বা সামথিং একটা সিসি ঢালাই আছে। এই জন্য আমরা এটা আবার অফসেট করব ও ইন্টার 1 ফিট 1 ইঞ্চ, ওকে। এখন আমরা আমাদের ফাইলতে এডিট তো কানেক্ট করতে হবে, এই জন্য আমরা হচ্ছে একটা আর্ক কমান্ড নেব। আমরা আর্ক কমান্ড এখান থেকেও নিতে পারি অথবা কিবোর্ড থেকে যদি ARC ইন্টার ক্লিক করি তাহলে আমাদের ARC ক্লিক করলে আমাদের আর্ক কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আর্ক কমান্ডের জন্য আমাদের 3টা পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো আমি প্রথম পয়েন্টটা এখানে সিলেক্ট করলাম এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই মিডলে এবং তৃতীয় পয়েন্টটা হচ্ছে এখানে। হ্যাঁ, তো আমি এখন নিচে যে রেফারেন্সের জন্য যে লাইনটা নিচ্ছি ওটা আমি এখন ডিলিট করব। এখন হচ্ছে আমি এখানে একটা হ্যাশ কমান্ড নিব, ঠিক আছে। এখানে একটা আমি হ্যাশ কমান্ড নিব, এই জন্য আমি এখান থেকে হ্যাচে যেতে পারি অথবা কিবোর্ড থেকে ইন্টার দিলে আমার হ্যাশ কমান্ডটা শো করবে। এরপর এখান থেকে আমরা AR কংক্রিট যেটা আছে ওইটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে ক্লিক করব, তাহলে আমার নিচেরটা হচ্ছে সিসি ঢালাইটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, এটা আমার আর লাগবে না, ডিলিট। এখন হচ্ছে আমার এগুলো হচ্ছে রিভার। তো ধরলাম যে আমি মাঝখানে হচ্ছে 4টা রিভার দেখাবো। ও 4টা রিভারের জন্য আমি প্রথমে হচ্ছে এই লাইনটাকে আমি সমান ভাগে ভাগ করে নিই, এই জন্য আমি এটাকে একটু ভিতরে দিই, ওকে। এখন হচ্ছে এই লাইনটাকে আমি হচ্ছে 3 ভাগে ভাগ করব, ঠিক আছে। মানে আমি আরও এই দুইটা রদের পাশাপাশি আমি আরও 2টা রদ দেখাতে চাচ্ছি, তো সেজন্য আমি এটাকে ডিভাইড করব। এই জন্য আমি ইউজ করব ডিভাইড কমান্ড DIV ইন্টার। এবার হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করব যাকে আমি ভাগ করতে চাচ্ছি, অবজেক্ট সিলেক্ট করলাম এবং কয়টা ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব, 3 ইন্টার। কিন্তু দেখতেছে যে আমার এখানে কোনো ডিভাইডের অপশন শো করতেছে না বা পয়েন্টগুলো এত শত যে আমি দেখতে পাচ্ছি না। তো এগুলো দেখার জন্য বা ভিজিবল করার জন্য আমরা যাব হচ্ছে ফরম্যাট থেকে যাব হচ্ছে আমরা পয়েন্ট স্টাইলটিকে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে ক্রস সাইনটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে দেন ওকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের পয়েন্টগুলো শো করতেছে বা ভিজিবল হয়ে গেছে এখন অনেক। তো আমি এখন হচ্ছে এটা কপি করে এই মিডল পয়েন্টগুলোতে বসাই দেবো, এই জন্য আমি CO ইন্টার, ঠিক আছে, এই মিডল পয়েন্টগুলোতে বসাই দিলাম, ওকে। এখন আমার পয়েন্টগুলো আর লাগবে না, আই থিঙ্ক আমার এই যে লেন্থ এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ফেরা না, এটা হচ্ছে আপনাকে ডিজাইন যেভাবে বলে দিবে ওভাবে আপনি করবেন, সমস্যা নেই।
তো আমি হচ্ছে এই দুইটা পয়েন্ট যেগুলো নিয়েছিলাম ওগুলো আমি এখন ডিলিট করে দিব। ঠিক আছে, এখন হচ্ছে আমার মেন বারগুলো দেওয়া শেষ। এখন দিব হচ্ছে আমি স্পাইরাল বারগুলো। ঠিক আছে, এখন আমি স্পাইরাল বারগুলো দিব। এই জন্য আমরা ধরলাম যে আমার একটা স্পাইরাল থেকে আরেকটা স্পাইরালের যে স্পেসিং ওইটা ধরলাম হচ্ছে 3 ইঞ্চ। এই জন্য হচ্ছে আমি কি করব, এটাকে অফসেট করব ও ইন্টার 1.5 ইন্টার, যেহেতু হচ্ছে আমার ডিস্টেন্স হচ্ছে একটার সাথে আরেকটা স্পেসিং হচ্ছে 3। আমরা একটু পরেই বুঝবো এটা। ওকে, এখন আমরা একটা পলি লাইন নিব। পলি লাইন নিয়ে আমরা এইখান থেকে এইখানে দেন হচ্ছে এইখানে, তারপর হচ্ছে যে রেফারেন্সের জন্য যে লাইনগুলো নিয়েছি আমি চাইলে ওগুলোকে ডিলিট করে দিতে পারি। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর এটাকে কপি করে আমি হচ্ছে নিচে সবগুলোতে প্লেস করব। সিও এইভাবে একটা একটা করে আমি প্লেস করব। তো কাজ দ্রুত হওয়ার জন্য আমি অনেকগুলো একসাথে করি, তাহলে এগুলো সবগুলোকে সিও ইন্টার। ঠিক আছে, সরি আমার দ্বারা ভুল হয়েছে। সিও ইন্টার। ওকে ওকে, আবার আমি এখন সবগুলোকে ধরি, দেন সিও ইন্টার। যেহেতু আমার এই ফাইলটা হচ্ছে এক কাসার, তো আমি ধরলাম যে সবগুলো আমার স্পেসিং ইকুয়াল। কিন্তু আপনার যখন হচ্ছে দুইটি কাসা হবে বা ফাইলের লেন্থ অনেক বেশি হবে, সেক্ষেত্রে আপনাকে স্পেসিংয়ে ভেরিয়েশন আসতে পারে। যেমন হচ্ছে মিডল পয়েন্টে আমাদের স্পেসিং একটু কম থাকে, আর হচ্ছে টপ এবং বোতমে একটা নির্দিষ্ট লাইন বরাবর লাইন পর্যন্ত হচ্ছে আমাদের যে স্পেসিং ওগুলো হচ্ছে একটু ক্লোজ স্পেসিং থাকে। ঠিক আছে, তো আপনি যদি খুব বেশি বড় লেন্থের ফাইল নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। সবগুলো কিন্তু স্পেসিং একই হয় না বা একই দেওয়া হয় না আর কি, স্পেসিংয়ে কিছু ভেরিয়েশন থাকে। তো সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ওকে, ধরলাম যে এটা এখানে। ওকে, এখন হচ্ছে আমাদের এগুলো দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কি করব, আচ্ছা ধরলাম যে আমার এই যে এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এজন্য আমরা কি করব, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করব। এই জন্য আমরা কিবোর্ড থেকে EX ইন্টার দিয়ে এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, কেন আমরা হচ্ছে এই যে উপরে যেগুলো এগুলো আছে এগুলো আমরা হচ্ছে ইরেজ করব। শুধু আমরা এখানে শুধু রডগুলো রাখবো, কারণ হচ্ছে এখানে আমাদের কি হবে না, ডালাই হবে, কিন্তু এটা হচ্ছে কাট অফ লেন্থের জন্য হচ্ছে ভাঙা হবে পরবর্তীতে। এই জন্য আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে কি করব, আমরা লেয়ারে নিয়ে যাব, রিভারের লেয়ারে। সেজন্য আমরা সবগুলোকে সিলেক্ট করব। আমরা বোতাম থেকে চলে আসছি, সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা লেয়ার প্রপার্টিসে যাব, ড্রপ ডাউন মেনুতে। এখান থেকে হচ্ছে আমরা রিভারটা সিলেক্ট করে দেবো। তো খুব সহজে হচ্ছে আমরা চাইলে এখানে স্পাইরালের জন্য অন্য একটা কালার ইউজ করতে পারতাম। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড, আপনি সেম কালার ইউজ করবেন নাকি ডিফারেন্ট কালার ইউজ করবেন। এটা দেখতে একটু ভালো লাগতেছে না। আচ্ছা, আমি এটা ডিলিট করে আমি দুইটা কপি করি, সিও ইন্টার। ওকে, এখন দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লং সেকশন। আমাদের এখন
এটা আর লাগবে না, এই জন্য আমি এটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এই লাইনগুলোকে চাইলে আমরা ট্রিম করে দিতে পারি। এই জন্য আমরা টি আর ইন্টার ক্লিক করে এই লাইনগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে। ওকে, এই রডগুলো হচ্ছে আমাদের উপরে থাকবে, মানে এ পর্যন্ত হচ্ছে আমাদের স্পাইরালটা হবে না, কাট অফ লেন্থ এর হবে, এটা আমরা পরবর্তীতে ভেঙে ফেলবো। তো এটা হচ্ছে আমার স্পাইরালের এরিয়াটা। তো এখন আমরা ডাইমেনশনগুলো দিতে পারি, আমার টোটাল ফাইল লেন্থ কত ওইগুলো। ঠিক আছে, এজন্য আমরা লিনিয়ার ডাইমেনশনে যাব। আমরা এখান থেকে এখানে একটা দেব 34, দেন আবার সরি, এখন হচ্ছে আমরা কন্টিনিউয়াস একটা দিতে পারি, এখান থেকে কন্টিনিউয়াস দিয়ে এখান থেকে আমরা ডাইমেনশনটা দেখাই দিতে পারি। ঠিক আছে, এরপর এটা হচ্ছে আমার কাট অফ লাইন কত, এটা আমরা চাইলে দেখাই দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা লং সেকশনটা ফিল আপ করবো। এরপর হচ্ছে আমরা এখানে কত, এখানে যেরকম করে আমরা ইউজ করছিলাম, যেরকম করে আমরা টেক্সট দিছিলাম, আমরা চাইলে এখানে আমাদের এখানে দিতে হবে। আশা করি আপনারা সেগুলো পারবেন। তো আমি আর ভিডিও বেশি লম্বা করতেছি না, তো এখানে লিখে দেবেন আর কি এটার মতো করে। আপনি এখান থেকে কত মেন রডগুলো কত বা স্পাইরাল রডগুলো কত, তাদের মধ্যে স্পেসিং কত, এগুলো আপনারা হচ্ছে টেক্সটে লিখে দিবেন। তো এই হচ্ছে ফাইল। আমরা চাইলে এখান থেকে লিডার কমান্ডগুলো ঠিক ভালো করে ভিজিবল হচ্ছে না, এই জন্য আমরা এগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করে হচ্ছে আমরা ক্লিক করব CH ইন্টার কিবোর্ড থেকে, এবং এখান থেকে হচ্ছে অ্যারো সাইজগুলো দেখলেন, এটা ক্লোজ ফিল আছে, ক্লোজ ফিল থেকে আমরা চাইলে এটাকে ওপেন করতে পারি, ওপেন, এবং অ্যারো সাইজটাকে আমরা বাড়াই দিতে পারি, ধরলাম 3, বাড়াই দিয়ে দেখি। হ্যাঁ, এবার দেখতে একটু চোখে লাগতেছে, বোঝা যাচ্ছে যে এখান থেকে চলে আসছে এগুলো। তো এই হচ্ছে ফাইল, আশা করি আপনারা পারবেন। এখন হচ্ছে টেক্সটগুলো আশা করি আপনারা লিখে দিতে পারবেন। জাস্ট লিডার কমা নিয়ে কোনটাতে কোন রড ইউজ করছেন, তাদের মধ্যে স্পেসিং কত, এইগুলো আপনারা লিখে দেবেন। এরপর ইঞ্জিনিয়ার যদি কোনো ডিজাইন বা নোট প্রোভাইড করে থাকে, সেগুলো হচ্ছে টেক্সট কমান্ড নিয়ে নোটগুলো লিখে দিবেন। এই হচ্ছে ফাইল। আর যদি আপনারা যদি 2 খাসের ফাইল দেখতে চান, তাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকুই থাক, আগামীকাল আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।